পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম ইপিজেডে দুটি পোশাক কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর জেরে কারখানা ছুটিতে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল 10টার দিকে সংঘর্ষের সূত্রপাত, যা চলে কয়েক ঘণ্টা ধরে। যৌথ বাহিনীর কর্মকর্তা ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার জেএমএস কারখানা শ্রমিকরা কারখানার সামনের সড়কে বিক্ষোভ করছিল। এ সময় ম্যারিমকো কারখানা শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এরই জেরে সকালে ম্যারিমকোর শ্রমিকরা জেএমএস কারখানায় হামলা চালায়। এ সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছড়ে ভাঙচুর করা হয় দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন ফ্লোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা। বর্তমানে দুটি কারখানার সামনেই যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম ইপিজেডে দুই পোশাক কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে কিনা? আহত যারা হয়েছেন তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? পরিস্থিতি এখন আসলে থমথমে। এখানে একটি কারখানা, যেটি আসলে মেরিমকো লিমিটেড, বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, এবং আরেকটি যে প্রতিষ্ঠানের সাথে সংঘাত সূত্রপাত জিএমএস লিমিটেড, গার্মেন্টস লিমিটেড, সেটি একটি দেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। মূলত বুধবার এটি একটি ঘটনার সূত্রপাত। জিএমএস গার্মেন্টস লিমিটেডের কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য তাদের নিজস্ব যে কারখানার সামনে, অর্থাৎ যে সড়ক, সেই সড়কটি আসলে ইপিজেডের একটি সড়ক, এবং সেই সড়ক ধরে অন্যান্য কারখানার শ্রমিকরাও যেতে হয়, এবং তারা সেই গেটটি অবরোধ করে তারা যখন আন্দোলন করে, কি মেরিমকো কারখানার শ্রমিকদেরকেও তারা আসলে সেখানে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তারা আহ্বান জানায়, কিন্তু তারা আসলে কর্মস্থল ছেড়ে তারা সেই আন্দোলনে যোগ দিতে চায়নি। মূলত এর প্রেক্ষিতে তাদের সাথে সংঘাতের সূত্রপাত তৈরি হয়, এবং সেই বুধবারের ঘটনাকে কেন্দ্র করে আজ সকালেও উত্তেজনা ছিল, এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে দুইটি কারখানার শ্রমিকরা আসলে সংঘাতে জড়ায়, এবং এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১০০-র অধিক শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা আহত হয়েছেন, এবং তারা ব্যবসার যে হাসপাতাল রয়েছে, তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং আমরা বেশিরভাগ আহতদেরকে এখনও একটি কারখানা, অর্থাৎ মেরিমকো কারখানা শ্রমিকরা তাদের কারখানার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন। তারা নিরাপত্তাজনিত কারণে তারা সেইখান থেকে বেরোতে পারছে না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে তাদেরকে এখান থেকে যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা সেটি তারা করবেন। তারা অপেক্ষায় আছেন কবে নাগাদ তারা এখান থেকে বেরোবে। তবে দুটি কারখানায় এখন পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ, এবং আগামী 3 দিন দুটি কারখানায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং কি কারণে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, কোনো ইন্ধন রয়েছে কিনা, দেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত এখানে থাকতে পারে কিনা, কারণ এই পিজেড একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা, এবং এখানে বিদেশি বিনিয়োগ হচ্ছে শত শত কোটি ডলার। স্পর্শকাতর এলাকার কথা, এই সমস্যা কি এলাকার বাইরে ছড়িয়েছে কিনা, বা বিমানবন্দর সড়কের দিকে এর কোনো প্রভাব পড়েছে কি? না, সেই সড়কে আসলে প্রভাব পড়েনি। তবে যেহেতু একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এবং এই সড়ক ধরে আসলে বিনিয়োগকারীরা এই ইপিজেডে আসেন, ফলে সড়কগুলোতে আমরা দেখেছি যানবাহন চলাচল কমে গিয়েছে। তবে যাতে অন্যান্য এলাকায় বা কারখানায় বা মূল সড়কে, এয়ারপোর্ট সড়কও যাতে এটি বিস্তার না করে, সেক্ষেত্রে যৌথ বাহিনী কাজ করছে। মূলত যৌথ বাহিনী এখানকার যারা আহত শ্রমিকরা এখনো রয়েছে মেরিমকো কারখানার কম্পাউন্ডের ভিতরে, তাদেরকে যাতে নিরাপদে তারা বের করতে পারে, তারা সেই কাজটি করছে। তবে বিকাল নাগাদ একটি বৈঠক রয়েছে, উভয় কারখানার মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে যৌথ বাহিনী একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে করণীয় নির্ধারণ হবে, কিভাবে শ্রমিকদের চিকিৎসার খরচ এবং অন্যান্য যারা দোষী এবং কারা এই ধরনের ঘটনায় যুক্ত, সেটি আসলে তারা বের করবেন। তবে ব্যবসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করেছে না, সেই খবরটি আমাদেরকে এখনো তারা জানাতে পারেনি। তবে তারাও কাজ করছে, তারাও দুই পক্ষের সাথে কথা বলছেন, এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, এবং এই সার্বিকভাবে ইপিজেডের যে কর্মপরিবেশ সেটি যাতে সুনিশ্চিত থাকে, যাতে অন্য প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হতে পারে, অন্য কোনো পক্ষ যাতে এটিতে আসলে কোনো সংঘাত আর তৈরি করতে না পারে, বাড়াতে না পারে। ঘোষণা করা হয়েছে, তারপরও শ্রমিকরা কেন ওখান থেকে সরছেন না? তাদের এখন কি দাবি দেওয়া? তাদের এখন মূলত আসলে কোনো দাবি দেওয়া না, তারা আসলে নিরাপদে এখান থেকে প্রস্থান করতে চান, এবং তাদের মধ্যে আমরা দেখেছি অনেকে আহত, বিশেষ করে নারী শ্রমিকরা। এখানে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, ফলে তারা কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত রয়েছে, হাতে আঘাত রয়েছে।
ফলে ফলে তাদের মধ্যে যে ধরনের যারা চিকিৎসা নিতে যাচ্ছে তারা বলছে তারা নিরাপদে হাসপাতালে যাবে এবং প্রাথমিক যে চিকিৎসা সেটি যাতে তারা নিশ্চিত হয় সেজন্য তারা নিরাপদে এখান থেকে বেরোচ্ছে। যেহেতু দুটি কারখানায় একেবারে মুখোমুখি অবস্থান এবং এই শ্রমিকরা যদি যেতে হয় তাদেরকে ওই কারখানার সামনের সড়ক দিয়ে যেতে হবে এবং সেখানকার কর্মকর্তারাও এখন সেখানে অবস্থান করছে। যে কোনো পরিস্থিতিতে হয়তো বা অবনতি হতে পারে, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে, তারাও এখানে আছেন। পরিস্থিতি হয়তো সামনের সময় তাদেরকে এখানে নিরাপদে বের করে নেওয়া হবে। তবে এখানে এখনো শত শত শ্রমিক আটকে আছে, অনেকেই আহত এবং তাদেরকে বেশিরভাগই ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন এবং তারাও আসলে বিপক্ষ যে আরেকটি কারখানায় তাদের শ্রমিকরাও তাদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছে এবং আমরা দেখেছি দুটি কারখানার মধ্যে আসলে ব্যাপক ভাঙচুর চলেছে। বিভিন্ন গ্লাস ছিল, সেই গ্লাসগুলো এবং বিভিন্ন তাদের যন্ত্রপাতি সেগুলো আসলে ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের প্রতি দোষারোপ করছেন। তবে আসলে ঘটনা আসলে কারা ঘটিয়েছে, মূল ইন্ধনদাতা কারা, এখানে আসলে শ্রমিকদের ভিতরে ঢুকে অন্য কোনো পক্ষ আসলে সুযোগ নিতে চেষ্টা করেছে কিনা সেটি আসলে খতিয়ে দেখছে। পাশাপাশি যেহেতু এটি বিশেষায়িত একটি এলাকা, পুলিশের একটি বিশেষায়িত ইউনিট আছে, তারাও এটি খতিয়ে দেখছে আসলে কারা আসলে এই ঘটনার সাথে জড়িত। অন্যান্য যে কারখানা রয়েছে চট্টগ্রাম ইপিজেড এর মধ্যে, সেখানে কি উৎপাদন ব্যাহত হচ্ছে না সেগুলো স্বাভাবিক কার্যক্রমই চালাচ্ছে? চট্টগ্রামের যা ইপিজেড ছাড়াও ইপিজেডের বাইরে অন্যান্য কারখানা আছে, তবে শ্রমিকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া থাকে। একটি কারখানায় যখন অন্য শ্রমিক ভাইরা আক্রান্ত হয় স্বাভাবিকভাবেই সেটি আসলে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে, অসন্তোষ তৈরি হওয়ার একটা শঙ্কা থাকে। তবে অন্যান্য শিল্প পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তারা সতর্ক আছে এবং কারখানা শ্রমিকদেরকে শান্ত থাকতে বলেছেন যাতে এটাকে পুঁজি করে অন্য ধরনের সংঘাতের দিকে না যায় সেটি তারা চেষ্টা করছেন বের করতে। এবং তারা আমরা অন্যান্য প্রতিষ্ঠান অর্থাৎ এই কারখানার আশেপাশের যে প্রতিষ্ঠান সেখানে শ্রমিক এবং কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, যেহেতু ওই সড়ককে ঘিরে আসলে সংঘাত হয়েছে। এই সড়কটি অবরুদ্ধ হয়েছিল, পুরো সড়ক জুড়ে ইট পাটকেল ছড়িয়ে পড়ে আছে এবং তারা তাদেরকে বলছে যে এখানকার যারা শ্রমিক তাদের মধ্যে যাতে আতঙ্ক বিরাজ না করে। এবং যৌথ বাহিনীর সদস্যদের কাছে আমরা এই প্রশ্নটি করেছি, তারাও বলছে যে এখানে যাতে কোনো ধরনের অসন্তোষ বিরাজ না করে, নতুন করে যাতে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে না পড়তে পারে, তারা সেই বিষয়টি নিশ্চিত করছেন। এবং তারা আমরা দেখেছি বিপুল পরিমাণ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ পুলিশের সদস্যরা এখানে নিয়োজিত আছেন এবং তারা উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন যাতে পরিস্থিতি কোনো ধরনের আরো ধরনের ছড়িয়ে যেতে না পড়তে পারে। হয়েছেন তাদেরকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে কি কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে? আমরা এই ঘটনাটি এসে শুনেছি একটি অভিযোগ যে মেরিমকো লিমিটেডের যে আহত শ্রমিকরা ছিল তাদেরকে যখন ব্যবসার অভ্যন্তরীণ যে হাসপাতালটি রয়েছে সেখানে যখন নিয়ে যাওয়া হয় সেখানে তখন বিবাদমান পক্ষ আরেকটি যেটি জিএমএস গার্মেন্টস লিমিটেডের কর্মকর্তা শ্রমিকরা সেই হাসপাতালে গিয়েও হামলা করেছে বলে এমন একটি অভিযোগ তারা এখানকার শ্রমিকরা করেছে। তবে তারা এটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারফতে আমরা সেটি নিশ্চিত হয়েছি যে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এটিকে আসলে তারা বলছেন যে এই ধরনের হাসপাতালে গিয়ে হামলা এটি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তারা কোনোভাবে এটিকে সমর্থন দিচ্ছে না এবং মালিক পক্ষ থেকে শ্রমিক নেতারা এবং যৌথ বাহিনীর সদস্যরা তারাও বলছেন পরবর্তীতে যাতে কোনো শ্রমিকদেরকে হাসপাতালে গিয়ে বা হাসপাতালে নেওয়ার পথে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয় সেটি যাতে নিশ্চিত হয় সেটির জন্য তারা কাজ করছেন এবং তারা শ্রমিকদের যারা আটকে আছে এই কারখানায় অর্থাৎ মেরিমকো লিমিটেডে যারা আটকে আছে এদেরকে নিরাপদে তারা চিকিৎসার ব্যবস্থা এবং বাসায় পৌঁছে দেওয়ার বিষয়টি তারা তদারকি করবেন এবং তারা সেটি সুনিশ্চিত করে এখান থেকে হয়তোবা তারা যাবেন। এবং পরিস্থিতি এখন পর্যন্ত যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে, তারা পুরোপুরি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হোক এটাই সকলের প্রত্যাশা। চট্টগ্রাম ইপিজেডের সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।